গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো চিলি চিকেন। তার জন্য নিয়েছি আমি 500 গ্রাম মাংস। তো এই যে এটা চিকেন নিয়েছি আমি। চিকেনটাকে এবারে লবণ দিয়ে যেগুলো সব কিছু লাগে ওগুলো দিয়ে ম্যাগনেট করতে হবে। তো তার জন্য আমি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদা কুচি, আর দিয়ে দিতে হবে রসুন কুচিতে, যে এটা রসুন বাটাটা বেটে নিয়েছিলাম। তো এই যে রসুনের কুচিটা দিয়ে দিলাম। আর দিতে হবে কস্তুরি লঙ্কা দিয়ে দেবো আমি। তো এই যে কস্তুরি লঙ্কা দেওয়া কমপ্লিট। আর দেবো গোলমরিচের গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর এগুলোকে ভালোভাবে এবারে মেখে নিতে হবে ম্যারিনেট করার জন্য। এটাকে সম্পূর্ণভাবে মেখে নিতে হবে, একে অপরে যেন মিশে যায় ভালো হয়ে মাংসের সাথে। যেগুলো আমি দিলাম ওইগুলো সব কিছুতে যে আমার এবারে এটাকে ঢেকে দিতে হবে 1 ঘন্টার জন্য। এই যে 1 ঘন্টা হয়ে গেল। এবারে আমি এটাকে দিয়ে দেব একটা ডিম। 500 গ্রাম মাংসতে লেগে যাবে একটা ডিম, আর লেগে যাবে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার চিলি চিকেনে। যে যত পরিমাণ দিবে তত মাংস পরিমাণটা যদি বেশি থাকে তাহলে ডিম কর্নফ্লাওয়ার এগুলোর পরিমাণ বেশি লাগবে। তো আমি যেহেতু এখানে 1/2 কিলো মাংস ইউজ করেছি, তার জন্য আমাকে একটা ডিম আর 3 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এগুলো দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে এইভাবে মেখে নিয়ে তারপরে আমি মাংসগুলোকে এক এক করে ভেজে নিব। তো এই যে এভাবে মাখা হয়ে গেল আমার। এবারে আমি নিয়ে নিব, এই যে কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি। তো এই যে কড়াইটাতে তেল ঢেলে নিতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখবেন ভালোভাবে এভাবে করে ভাজা হয়ে যাবে মাংসগুলোকে। তো এই যে উল্টে নিতে হবে। তাও এইভাবে করে মাংসগুলোকে ভাজা কমপ্লিট হয়ে গেল আমার। সবগুলো মাংস ভাজা হয়ে গেলে এভাবে তুলে নিতে হবে। তো আমার সবগুলো মাংস গাড়ির যে পেঁয়াজ কাটা আছে আমার, ক্যাপসিকাম আর হচ্ছে লঙ্কা আর রসুন কুচি। তো এই যে 1 চামচ মতো রসুন কুচি করে নিতে হবে। রসুনটাকে কেটে নিয়ে দিয়ে দিতে হবে আগে তেলের মধ্যে। তো আমার ওই মাংস ভাজার তেলের মধ্যেই আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, ভেজে নিলাম। দিয়ে এবারে হালকা বাদামি রঙের আসলে ওইটাকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ক্যাপসিকামও দিয়ে দিতে হবে এর মধ্যে। এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ক্যাপসিকামগুলোকে। এবার লঙ্কা, এবারে এর মধ্যে সয়া সস দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর দিয়ে দিতে হবে চিলি সস। এটা নেড়ে নাড়ার পর আমি চিলি সস দিয়ে দিচ্ছি এখন। এটা হচ্ছে চিলি সস, পরিমাণ মতো দিলাম যতটা লাগবে। আর দিয়ে দিব টমেটো সস। এই যে টমেটো সস দেওয়া হয়ে গেল আমার। এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে আমি ভাজা মাংসগুলো ঢেলে নিচ্ছি। তো এইভাবে নেড়ে নিতে হবে। ভাজা মাংসগুলো দেওয়া হয়ে গেল। আর আমাকে দিয়ে দিতে হবে চিনি। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি কতটা লাগবে চিনি দেওয়া হয়ে গেল। আর হালকা লবণ লাগবে পরে হবে। একটু দিলে ভালো টেস্ট আসে। কর্নফ্লাওয়ারকে ভালো করে গুলে নিয়ে 2 চামচ মতো দিয়ে এবারে এটাকে গুলে নিয়ে দিয়ে দিতে হবে এর ভিতরে ঝোলের জন্য।
তো আরও মনে হচ্ছে লাগবে পরিমাণ মতো, তো আমি আবারও দিয়ে দিলাম। এবারে ফুটে গেল, এবারে প্রায় কমপ্লিট। এই যে হয়ে গেল আমার চিলি চিকেন রেডি। খুব সুস্বাদু, খেতে ভালো লাগে। রুটি পরোঠা যে যাতে দিয়ে খাবে তাতেই বেস্ট লাগবে চিলি চিকেন। এই চিলি চিকেন রেডি। কেমন লাগলো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।